यस আমাদের ড্রোন রেডি। তাহলে এখন এই ড্রোনটা উড়বে আমাদের। কাজ চলছে, এখানে গিয়ে স্নানটা করা হবে। চলো সব রেডি তো? সব রেডি তো? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, কারণ আমি এখন আছি আলিফিয়া ক্যাম্পে, অর্থাৎ পুরুলিয়া। তো পুরুলিয়া ট্রিপের কিছু রোড ট্রিপ থাকছে, কিছু পাহাড়ের অনেক কটা শর্ট থাকছে। এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, স্কিপ করো না একদমই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের ড্রোন রেডি তো? বলছি শুনছো? यस আমাদের ড্রোন রেডি। তাহলে এখন এই ড্রোনটা উড়বে আমাদের, এবং তার সাথে পুরো আলিফিয়া ট্রেনটারই কিছু সিনেম্যাটিক শর্টসের সাথে ড্রোন শটটাও দেখে নেব। আমাদের ড্রোন উড়ে গেছে। বন্ধুগণ, এখন সবে ঘুম থেকে উঠলাম এবং আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। তো জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠার সাথে সাথে খুব সুন্দর করে লেবু চা দিল। চাটা সত্যি খুব ভালো লাগলো। এবং এইটা হচ্ছে আমাদের টেন্টটা। এখানে পরপর ওইখান থেকে 4টে টেন্ট আমাদেরই। তো এই টেন্টটা, এইগুলো এখানে একটা টেন্ট আছে এইভাবে, আর ওইখানেও অনেক কটা টেন্ট আছে। তো চলো পুরো আলিফিয়া ক্যাম্পটা ঘুরে নেবো আমরা। এইখানে আরও বেশ কয়েকটা ক্যাম্প বা টেন্ট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়, আর ওটা সম্ভবত রান্নাঘরের তার পাশেই। এইখানে সুন্দর একটা টেন্ট আছে। অ্যান্ড এখানেও আরও অনেকেই এসছে লাইক ছুটি কাটাতে। জায়গাটা খুবই সুন্দর ছুটি কাটানোর জন্য এই শীতকালে, আর কম খরচের মধ্যে তোমরা যদি আসতে চাও তো অবশ্যই আসতে পারো। এখানে খুব সুন্দর একটা বনফায়ারের জন্য জায়গাও আছে, এখানে বসে আড্ডা থেকে শুরু করে বনফায়ারটা উপভোগ করা যায় রাতের শীতে। তো কাকু অলরেডি এখানে মাটি ফাটি কাটছে, বাগানও তৈরি করা হচ্ছে খুব সুন্দরভাবে। এবং ওইখানে আমাদের বাথরুম আছে ওই জায়গাটায়। পাহাড়ের নিচ থেকে এটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 8 কিলোমিটার, খুব একটা বেশি নয়। তো এই জায়গাটা হচ্ছে এরকম, আর ওইখানে দেখা যাচ্ছে আরও বেশি কিছু পাহাড়ের চূড়া, এবং এটা এখানকার এন্ট্রি পয়েন্ট, আর ওখানে আরেকটা এন্ট্রি পয়েন্ট আছে। তো এই জায়গাটা সেরকমই। এখানে খুব সুন্দর একটা মই দিয়ে রাখা হয়েছে ওই গাছে, ওখানে উঠে বসা যায়। আমাদের 1200 টাকা করে প্যাকেজ। তো 3 দিন আমরা থাকছি 3600 টাকায়। তো এটার সাথে উইথ ফুড ইনক্লুড আছে। আমাদের এখন সকালের ব্রেকফাস্টটা দিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তারা, এবং খুব সুন্দরভাবে লাগছে। সাথে দিয়েছে পুরি দিয়েছে, তরকারি দিয়েছে, আর ডিম দিয়েছে। তো আর এরা এখানে সবাই খেতে বসে গেছে। কেমন লাগছে খেতে? খাইনি এখনো, কি করে বলবো দাদা? দেখে লাগছে খুব ভালো, এবার খেয়ে বুঝতে হবে। হ্যাঁ রোহিতদা, এমনি আমি আগে এসছি, এখানকার আগে খাওয়া দাওয়া খুবই ভালো, সার্ভিস খুবই ভালো, যে খাবারের কোয়ালিটিটা সেটাও খুব ভালো দিচ্ছে এরা, এবং কাকিমারা খুব ভালোভাবে সার্ভ করছে, ভালোবেসে। এটাও বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে মার্বেল লেকের সেই লেকটা, এই যে দেখা যাচ্ছে, এবং ওইখানটা অনেকটা, এই মার্বেল লেকটা অনেকটাই বড় একটা জায়গা। রূপমদা
মার্বেল লেকের হিস্ট্রিটা একটু বলে দাও দেখি সুন্দর করে। হিস্ট্রি বলতে যতদূর শুনেছি, কারণ এখানে আগে একবার আমি এসেছিলাম পুরুলিয়াতে, তো এই জায়গাটা নর্মাল পাহাড় যেরকম সেরকমই ছিল, কিন্তু আস্তে আস্তে এখান থেকে মার্বেল কাটতে কাটতে অন্য জায়গায় সাপ্লাই হতে হতে এই জায়গাটা এরকম ডিপ টাইপের হয়ে গেছে। তো এখানে তারপর জল কোথা থেকে এসছে জানি না, হয়তো কোনোভাবে জল জমেছে, জল জমে এই জায়গার নাম এখন মার্বেল লেক। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য এখন জায়গাটা এতটা সুন্দর করেছে, এতটা সুন্দর করেছে, দেখতে ভালো লাগে। এখন হয়তো এই মুহূর্তে এখানে হাওয়া দিচ্ছে না, কিন্তু একটু বিকেল বিকেল এখানে আসলে সেই হয়ে যায়। বন্ধুগণ, এটা হচ্ছে আপার ড্যাম, আর এখানে লেখা আছে সাবধান জলে নিচে নামবেন না। তো এটাই হচ্ছে সেই আপার ড্যাম, আর এখান থেকে আমরা যাব ওই দিকে। বন্ধুগণ, এখন আমরা পৌঁছে গেছি ব্রাহ্মণী ফলস, এবং নিচে নামে দেখে নেব জায়গাটা কেমন, এবং স্নান করারও পার্ট আছে। তো সবাই মিলে দেখি। এই দিকেই দেখা যাচ্ছে সেই ব্রাহ্মণী ফলসের গেটটা, এদিকে। এখানে পুরোটাই সিঁড়ি দিয়ে ঘেরা, অনেকটাই নামতে হবে, প্রায় 200 থেকে 300টা সিঁড়ি আছে। 500টা সিঁড়ি ওঠা নামা। দেখা যাক, এটা আলাদাই অ্যাডভেঞ্চারে আমরা বেরিয়েছি, তাই তো? এইটুকুর পরে নাকি অনেকটাই সিঁড়ি বন্ধ আছে। পুরোটাই কিসে? পাথরে? ভাই 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 পুরোটাই পাথরে ঘেরা, পাথর থেকে নামতে হবে। দেখা যাক, জুতোগুলো হাতে নিতে হবে, কারণ পুরো সিঁড়িটাই পাথরের। তো এই পাথরের সিঁড়ি দিয়েই নেমে পুরোটা যেতে হবে সাবধানে। এটা একটা আলাদাই অ্যাডভেঞ্চার, রিয়েলি। অ্যান্ড এতটাই, এবং পুরোটাই এই সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হবে। রুমদা, কেমন লাগছে পাথরের সিঁড়ি দিয়ে নেমে? নামতে খুব ভালো লাগছে, ওটার সময় বোঝা যাবে। ওটার সময় আসলেই বোঝা যাবে, সত্যি কথা। আমরা সবার জুতো হাতে, কারণ এই ব্রাহ্মী ফলসের ডেপটা অনেকটাই। দেখে দেখে তো সাবধানে। রীতিমতো নামতে নামতে ঘাম ছুটছে, তো ওঠার সময় কি অবস্থা হবে সেটাই বুঝতে পারছি না এখনো। এই সেই রাস্তা বা পাথরের সিঁড়ি, আর এই হচ্ছে ব্রাহ্মী ফলসের লেক। কি হলো? হচ্ছে হচ্ছে হ্যাঁ, আর সাবধানে। দুজন নেমে গেছি, আর এইজন্য নামছে। হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি। তো জাস্ট নেমে স্নানটা করা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলছে ভাই ভিডিও, দিকে স্নানটা করা হবে। চলো, সব রেডি তো? অলরেডি একজন বসে গেছে। ওট 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 একটা বাজে, দেখে আসবে যখন ক্যামেরাটা যখন রাখতে যাবে, গামলাটা রেখে আসবে। জল পুরো বরফের মতো ঠান্ডা। এই জলে এখন চান করা হবে। চলো। এই ভালো করে টাইট করেছিস তো? যা যা, চলো। নামছি।
ওখানে না, বাদিকে নামো, আরো বাদিকে নাম, আরো পুরো বাদিকে চলে যা। না দাদা একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি, ওই সাইডটা যাবি না। জলে নেমে গেছি আমরা, এদিকে আমরা জলে নেমে গেছি, স্নান করা হবে। ঠান্ডার সময় ঝর্ণার জল ভালোই ঠান্ডা, রক্ষা করার মতন অবস্থায় নেই আমরা। ঠান্ডা করা হবে। বন্ধুগণ, এটা হচ্ছে মরুগুমা ড্যাম। এখান থেকে ওইখানে লেক ভিউটা আছে, এটা হচ্ছে লেক ভিউটা, অ্যান্ড ওইখানে ড্যামটাও আছে, তো ড্যামটাও একবার আমরা ঘুরে নেবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সব স্পাইডারম্যানের কাজ চলছে, পড়ে যাচ্ছে। ঠিক আছে তো, এখন ঠিক আছে তো? সো গুড ইভিনিং বন্ধুগণ, আমরা চলে এসেছি এখন আলিফিয়া টেন্টের ভেতরে, এবং অলরেডি আমাদের একটা স্ন্যাক্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং রাতের ডিনারের প্ল্যানটাও খুব সুন্দর আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেন্টটা, এটা এখানে লাইটটা লাগানো আছে, আর এখানে আমাদের ব্যাকপ্যাক করা আছে। সবাই অলরেডি আড্ডা জমানোর জন্য বসে আছে। এই হচ্ছে আমাদের টেন্ট পার্টনার। তো এবার দেখা যাক রাতটা কেমন কাটে। তো এখানে অলরেডি টেম্পারেচার নেমে গেছে 15 ডিগ্রিতে, আর এখন বাজে হচ্ছে 7:32। তো 10:30 বা 11টা নাগাদ দেখা যাক কতটা নামতে পারে, কারণ কালকে প্রায় ছিল এখানে 13 থেকে 12 ডিগ্রির কাছাকাছি। চলে এসছে। এই তো কি সুন্দর পকোড়াটা আমাদের চলে এসছে হাতে হাতে, গরম গরম পকোড়া, ভেজ পকোড়া বোধ হয়। তো এটাই আমরা এবার সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খেয়ে নেবো, এবং টেস্টটাও দেখে নেবো কেমন করেছো। এখানে তাহলে এখন কি হবে? হ্যাঁ, শালপাতা হবে, শালপাতার চিকেন। বাহ, শালপাতার চিকেনের জন্য তুমি আগুন ধরাচ্ছ, বনফায়ারও হবে তাই তো? তো এটা এখানে কতদিন ধরে হয় এই বনফায়ারটা? যবে থেকে টেন্ট আছে তবে থেকেই? আচ্ছা, তো আর তুমি কবে থেকে আছো এখানে? ও আচ্ছা, 1 মাস এসছো এখানে। বাহ, তুমি কোথায় থাকো? আচ্ছা আচ্ছা, আমি এটা আমার ইউটিউব ভিডিওর জন্য শ্যুট করছি, একটু হাই বলে দাও ক্যামেরাতে, হাতটা নাড়িয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখানে এখন বনফায়ার করা হবে, এবং শালপাতার চিকেনটাও কিন্তু এখানেই তৈরি করা হবে আজকের জন্য সন্ধেবেলায়, এবং রাতে থাকছে মাটন অ্যান্ড রাইস। সারাদিনের ধকলের পর সন্ধেবেলায় বনফায়ারের আমেজের সাথে সবাই মিলে গল্প করতে করতে প্রথম দিনের শেষটা বেশ ভালোই কাটলো।